প্রাণ প্রিয় বরিশালবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। গত রমজান মাস আমাদের মাঝে জীবিত ছিলেন, এই রমজান আসতে আসতে বিদায় নিয়েছেন। অনেক মানুষ আছে না ভাই? এখানে যারা আজকে বসে আছে, আগামী রমজান পাবো, মানে এটার পরের রমজান পাবো, কোনো সিকিউরিটি গ্যারান্টি আছে? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আজাল চলে আসবে, নির্দিষ্ট গণ্ডি সীমা, এক সেকেন্ড তোমাকে দেওয়া হবে না। তুমি এক কদম সামনের দিকে বাড়াবা অথবা পেছনের দিকে যাবা, সেই সুযোগ তোমার নাই। জায়গায় মরাই লাগবে। ঘোষণা কার? এই মহতীক্ষণে আমরা একটি সাবজেক্টকে সামনে নিয়ে আলোকপাত করতে চাই। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো তাকওয়ার পুরস্কার। সকলে আমার সঙ্গে বলেন তো, কিসের পুরস্কার? কেউ যদি সিয়াম পালন করে, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য সিয়ামকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি, লিপিবদ্ধ করে দিয়েছি, আবশ্যিক করে দিয়েছি। কেউ যদি পালন করো শর্ত মোতাবেক, আশা করা যায় সে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি যদি কেউ হয়ে যায়, তার জন্য পুরস্কার আছে না নাই? পেছনের ভাইয়েরা বললেন না, তাকওয়াবান হয় বা মুত্তাকি হয়ে যায়, অনেকগুলো পুরস্কার। তার মধ্যে অন্যতম বা স্পেশাল পুরস্কারের সংখ্যা প্রধানত 10টা। আওয়াজ করে বলেন কয়টা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ বাড়ায় দেন। কেউ যদি মুত্তাকি হয়ে যায়, কেউ যদি আল্লাহওয়ালা হতে চায়, কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, প্রধানত 10টা পুরস্কার পাবে। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো, এই দুনিয়ার জমিনে কেউ যদি তাকওয়াবান হয়, আমার আল্লাহ সরাসরি তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমার সঙ্গী হব, তোমারে ভালোবাসবো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমার কলিজায় আল্লাহর ভয় যদি থাকে, আমি আল্লাহ বললাম, নিশ্চয় আমি আল্লাহ সরাসরি তোমাকেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। নম্বর, ভালোবাসবেন কে? আল্লাহ। 2 নম্বর, সঙ্গী হবেন কে? আল্লাহ। কেমন করে বান্দার সঙ্গী আল্লাহ হয়, একটা মিসাল দিতে চাই। তারিখুল ইসলাম, নবীজি আমার কোরআন হাতে নিলেন, দাওয়াতি কাজ শুরু করলেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরত উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা সহ অসংখ্য সাহাবী নবীজির হাতে হাত দিয়ে কালেমার সুদা পান করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। নবীজির কাছের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছের একজন বন্ধু ছিলেন। প্রারম্ভিক সময়ে তিনি যখন ইসলামের দাওয়াত পেলেন, নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিলেন। ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন, সকল সম্পদ একত্রিত করলেন, নবীজির দরবারে গেলেন, বললেন, মুহাম্মদ সব দান করে দিলাম। সুবহানাল্লাহ। ব্যবসায়ের সমুদায় সম্পদ একত্রিত করলেন, নবীজির দরবারে গেলেন, ইসলামকে ভালোবাসলেন, নবীজির কদমে ইসলামের জন্য দান করলেন। এবার তিনি প্রায় নিঃস্ব হয়ে গেলেন। সকালবেলা বের হন, সন্ধ্যাবেলা বাড়িতে ফেরেন, দিন এনে দিন খাওয়া আরম্ভ করলেন, শ্রমিক হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, ও উম্মত, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কিনা কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু হয়। একবার জোরে বলেন তো হবে সুবহানাল্লাহ। যারা দিন মজুর আছেন, যারা দিন এনে দিন খান, অনেকে অটো ড্রাইভারি করেন, তাদেরকে আমার নবী বলেন, তোমরা সবাই আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সকালবেলা চলে যান, আবার গোধূলি লগ্নে তিনি বাড়িতে ফেরত আসেন। এইভাবে করে জীবিকা নির্বাহ করতে থাকলেন। একদিন আবু বকর বের হলেন, পেছন দিক থেকে একজন ইহুদি ডেকে বলে, আবু বকর দাঁড়া, তোর সঙ্গে আমার একটা আলাপ আছে, কিছু কথা আছে। হযরতে আবু বকর দাঁড়ালেন। ইহুদি গিয়ে বলে, আবু বকর, আজকের দিনে বললাম আংতা ফকির, তুই বেটা হলি নিঃস্ব, তুই বেটা ফকির। হযরতে আবু বকর রাগ করেন নাই,
মুস্কি একটা হাসি দেন, সেখান থেকে চলে গেলেন। মুসলমান খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আবার দ্বিতীয় দিন বের হন। ইহুদি দৌড়িয়ে চলে আসলো, ডেকে বলে মুহাম্মাদের অনুসারী, ওরে আবু বকর, তোর সঙ্গে আজকের দিনেও একটা কথা আছে। কি কথা আছে বলো তো দেখি। আজকের দিনেও বললাম আংতা ফকির, বেটা আবু বকর তুই হলে নিঃস্ব, তুই হলে ফকির। হযরতে আবু বকর মুস্কি হাসি দেয়, আল্লাহু আকবার। ও মুসলমান, আমরাও মুসলমান সাহাবীদের পদাঙ্ক অনুসরণ আমরাও করব, কাউকে গালি দেব না। কথা বলেন ঠিক কিনা? কেউ আমাদেরকে গালি দিতেই পারে, আমরা গালি দিব? কুকুর যদি কামড় দেয়, আমরা কুকুরকে কামড় দিতে পারি না। কেউ যদি আমাদেরকে মৌলবাদ বলে, কেউ যদি বলে রাজাকার, তাদের স্বভাব কুকুরের মতো, আমরা তাদেরকে কামড় দেব না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর চলে গেলেন। এবার যখন তৃতীয় দিন আবার আবু বকর বের হয়, ইহুদির সামনে এসে বলে আবু বকর দাঁড়া, কথা আছে। হযরতে আবু বকর বললেন কি কথা বলো। ইহুদি ডেকে বলে আজকের দিনেও বললাম তুই বেটা ফকির, তোর যে বাবা আছে, তোর দাদা আছে, সবাই তোর 14 বংশের ফকির। নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর রাগ করেন নাই, মুস্কি একটা হাসি দেন, সেখান থেকে অগ্রসর হন। ইহুদি দৌড়ে সামনের দিকে গিয়ে দাঁড়ায়। আবু বকর দাঁড়ার একটা কথা আছে। কি কথা আছে বলো তো ইহুদি ভাই। তুমি যেমন ফকির, তোর বাপ দাদা 14 বংশের যেমন সবাই ফকির, আজকের দিনে বললাম তোদের আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। হযরতে আবু বকরের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। এই দিন আর হাসি দেন নাই, ইহুদির দিকে ফিরে তাকালেন, বাম হাত দিয়ে কলাটা চেপে ধরলেন, ডান হাত উঁচু করলেন, একটা চড় দিলেন, জায়গায় ইহুদি অজ্ঞান। আল্লাহু আকবার। মুসলমান কাউকে ধরে না, মুসলমান কাউকে আঘাত করে না, কিন্তু একবার ধরলে বাপ বলার টাইম দেয় না। কথা বলেন ঠিক কিনা? সাহাবী আবু বকর নরম দিলের সাহাবী, কাউরে কিছু বলে না, একবার ধরছে জায়গায় কাজ। তিনি চলে গেলেন। লম্বা সময় হয়ে গেল। যখন ইহুদির জ্ঞান ফিরল, নবীজির দরবারে চলে গেল। মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমারে একটা চড় দিল, তোমার কাছে বিচার দিলাম, আবু বকরকে কঠিন শাস্তি তুমি দিয়ে দাও। নবীজি আমার আশ্চর্যিত হলেন। আমার সাহাবী আবু বকর এত নরম দিলের সাহাবী, কোনোদিন কাউরে কটু কথা বলে নাই, মারা তো অনেক দূরের কথা। ও আমার ইহুদি ভাই, তোমার ভুল হচ্ছে। আমার সাহাবী আবু বকর কাউকে কোনোদিন কথা দ্বারা কষ্ট দেয় নাই, আঘাত করা অনেক দূরের কথা। আবু বকর তোমারে মারতে পারে না। সুবহানাল্লাহ। ইসলামে যারা নরম মানুষ সহজে গরম হয় না, কিন্তু একবার গরম হলে ও মুসলমান, তাদের অগ্নি স্ফুলিঙ্গ সহজে দমিয়ে রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান কাউকে কিছুই বলবো না। আমার বাপরে গালি দেন, আমরা কিছুই বলবো না। দাদা 14 বংশরে গালি দেন, কিচ্ছু বলবো না। কিন্তু 3-এর সঙ্গে কোনো আপোষ নয়। 1 আমার আল্লাহ, 2 হলেন রসুল, 3 হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের কোরআন কেউ যদি গালি দাও, আমরাও আবু বকরের পদাঙ্ক অনুসরণ করা মুসলমান ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন, ও আমার ভাই, তোমাকে যদি কেউ মেরে থাকে তার নাম আবু বকর নয়। আমার কোনো সাহাবী যদি মারে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। আল্লাহু আকবার। ও ভাইরা বলেন তো, নবীর সাহাবী ওমর, তিনি কি মানুষ হিসেবে নরম নাকি গরম? গরম। কেমন গরম? আমার নবীজি বলেন, আমার ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় শয়তান কমপক্ষে 40 দিন ফিরতেই পারে না। আল্লাহু আকবার। আমার পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই। নবীজি বলেন, কেউ যদি নবী হতো লাকানা ওমর, আল্লাহ তাআলা ওমরকে নবুয়ত দান করতেন। সুবহানাল্লাহ। ইহুদিরে আবু বকর মারতে পারে না, যদি মেরে থাকে কেউ, তার নাম হবে ওমর। ও মুহাম্মদ, আমি তো আবু বকরকেও চিনি, আবু বকরের মায়ের ওজন আমি জানি। আমি ওমরকেও চিনি, ওর হাতের মায়ের ওজন আমি জানি। আরে আবু বকর মারছে, বেঁচে আছি। ওমর মারলে এতক্ষণ বেঁচে থাকতাম না। আল্লাহু আকবার।
ইহুদি জায়গায় বলে, মোহাম্মদ তোমার সাহাবী আবু বকর মিথ্যা কথা বলেছে, আমি আবু বকরকে গালি দেই নাই, আমি তোমার আল্লাহকেও গালি দেই নাই। ও মুসলমান, জানতে চাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি মিথ্যা কথা বলতে পারেন? না। আরো জোরে বলেন। কারণ তার নাম শুধু আবু বকর নয়, তার নাম আবু বকর সিদ্দিক, তার মানে হলো সত্যবাদী আবু বকর। চিৎকার করে একবার বলেন সুবহানাল্লাহ। আবু বকর তুমি এখানে দাঁড়াও, আমি নবী কোরআন নিলাম, কোরআন দিয়ে বিচার করব, কোন রকম তোমাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহু আকবার। তুমি আমার দলীয় নেতা কর্মী, তুমি আমার সাহাবী, এই কারণে ছাড় পাবা না, কারণ কোরআন দিয়ে বিচার করব, বিচারের রায় যেই দিকে যাবে তোমার মেনেই নিতে হবে। আল্লাহু আকবার। ও মুসলমান, জানতে চাই কোরআনের বিচার কি বাংলাদেশে আছে? কোরআনের বিচার বাংলাদেশে নাই। যদি থাকতো ভাই, ধর্ষণ করে সেঞ্চুরি করে কেক কাটার সাহস পাইতো না কেউ। কথা বলেন ঠিক? কোরআনের বিচার বাংলার জমিনে নাই। নবীজি আমার বললেন কোরআন দিয়ে বিচার করব। তিরমিজির হাদিস, আমার নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা বলে তারা সত্যবাদী। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা হলো জমিনের মধ্যে সব চাইতে ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। নবী আমার কোরআন নিলেন, বিচার করবেন। আবু বকর দাঁড়াও, ওরে ভাই ইহুদি তুমি দাঁড়াও, এখন তোমাদের বিচার করব কোরআন দিয়ে। আল্লাহু আকবার। নবীজি বললেন আবু বকর শোনো, কোরআনের বিচার অনুযায়ী তুমি স্বীকার করেছো একটা মেরেছো, ইহুদি স্বীকার করে নাই, গালি দিয়েছ। এখন বিচারের রায় হলো তুমি একটা সাক্ষী আনো, তোমার পক্ষে একটা সাক্ষী আনো। যদি সাক্ষী আনতে পারো আজকের দিনে তুমি রেহাই পাবে, এছাড়া তুমি রেহাই পাবে না। হযরতে আবু বকর বললেন নবীজি আমরা দুইজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি ছিল না, আমি কোনো সাক্ষী আনতে পারবো না। নবীজি বললেন কিসাসের বিধান করা হলো। আবু বকর দাঁড়াও, ইহুদি ভাই তোমার যেই গালে চর মারা হলো তুমি আবু বকরকে একটা চর মারো। আল্লাহু আকবার। হযরতে আবু বকর মাথা পেতে নিলেন, চক্ষু দিয়ে পানি বের হয়, মস্তক অবনত চিত্তে আমার আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ তোমার মহাব্বতে একটা মেরেছি, এই কারণে আজকে মার খেতে হচ্ছে। আমার পক্ষে দুনিয়ায় কেউ সাক্ষী নাই, ওগো আল্লাহ বিচার দিলাম তোমার দরবারে, তুমি আল্লাহ সঠিক বিচার করো। জোরে কোন আল্লাহু আকবার। ইহুদির মুখের মধ্যে হাসি ফুটে গেল। ইহুদি এক ধাপ দুই ধাপ করে আগায়, হাত উঁচু করেছে, একটা চর মারবে। অন্তিম লগ্নে আমার আল্লাহ আসমান থেকে আর বসে নাই, আর সে আসিম থেকে ডেকে বলে ও জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবের কাছে গিয়ে সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাজিল কর। আল্লাহু আকবার। নবীজির কাছে আয়াত নাজিল হয়ে গেল। নবীজি বললেন ইহুদি মারার কোনো স্পর্ধা নাই, মারার কোনো অধিকার নাই, এই মুহূর্তে খামোশ হয়ে দাঁড়াও। দুনিয়ায় আবু বকরের কোনো সাক্ষী নাই, দুনিয়ায় কোনো মানুষ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ দুনিয়ার কোনো সাক্ষী নয়, আবু বকরের পক্ষে সরাসরি আমার আল্লাহ নিজেই সাক্ষী দিয়ে দেয়। 3 নম্বর পুরস্কার, আমার আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে মুত্তাকি বান্দাকে নিজের কুদরতে হাত দিয়ে হেফাজত করবেন। আল্লাহ বলেন ওয়া আনজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমি আল্লাহ তাদেরকে নাজাত দেব, হেফাজত করব, উদ্ধার করব। কারা? যাদের কলিজায় আল্লাহর ভয় আছে। আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার হলো সংকট দূর হয়ে যাবে আর রিজিকের রাস্তা আমার আল্লাহ উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। অনেক যুবক আছে বলে হুজুর চাকরি নাই, মাস্টার্স পাশ করে বসলাম, এখন বেকার অবস্থায় আছি, আমার তো কোনো চাকরি পায় না। আমার আল্লাহ বলেন চাকরি পাবা, কেবলমাত্র একটা শর্ত মানো। ও মুসলমান, শর্ত দিচ্ছেন কে? আল্লাহ। আর একটু উঁচু গলায় বলেন তো কে? আমার আল্লাহ বলেন ও গোলাম, যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো, যদি তোমরা মুত্তাকি হও, 4 নম্বর পুরস্কার, আমি আল্লাহ রিজিকের দ্বার খুলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রিজিক দেব, আমি আল্লাহ তোমার কর্মের সংস্থান করে দেব, শুধুমাত্র কেবলমাত্র শর্ত মানবা একটা। শর্ত হলো আমি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করো। ও মুসলমান ভাইরা, বলেন তো আল্লাহকে ভয় করার দরকার আমাদের আছে না? না। 5 নম্বর পুরস্কার হলো, জীবনে আমাদের কাজ আছে, কারো জীবনে কাজ আছে জটিলতা, সবার কম বেশি আছে। সংসার চালাতে গেলে জটিলতা আছে, কাজের ক্ষেত্রেও জটিলতা আছে। আমার আল্লাহ বলেন, একটা শর্ত যদি তুমি মেনে নাও, যদি তুমি কেবলমাত্র আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করো, আমি আল্লাহ বললাম তোমাকে সকল প্রকার বাধা থেকে আমি আল্লাহ নিষ্কৃতি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يتق الله يجعل له من أمره يسرا আমার আল্লাহ বলেন, ও গোলাম, যদি তুমি মুত্তাকি হও, আমি আল্লাহ বললাম যত তোমার কঠিন কাজ আছে সকল কাজকে নিজের দায়িত্বে সহজ বানিয়ে দেব। সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার হলো মহা পুরস্কার। এই বড় পুরস্কার ও মুসলমান আওয়াজ করে বলেন তো দিবেন কে? আল্লাহ। তো আওয়াজ করে জোরে বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পুরস্কার দেবেন, কেবলমাত্র শুধুমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে কেবলমাত্র মহা পুরস্কার দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 7 নম্বর পুরস্কার হলো, যতগুলো পুরস্কারের ঘোষণা আমার আল্লাহ বলেন একটা পুরস্কার নষ্ট হবে না, আমি আল্লাহ নিজ দায়িত্বে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি যদি তাকওয়াবান হও আর যদি সবর করো, আমি আল্লাহ বললাম তোমার সকল পুরস্কার আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব। আল্লাহু আকবার। 8 নম্বর পুরস্কার হলো, কেউ যদি মুত্তাকি হয়, আমার আল্লাহ বলেন ছোট বড় মাঝারি সকল আমল আমি আল্লাহ ভুল ত্রুটি মাফ করে কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إنما يتقبل الله من المتقين। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ বললাম তোমার ছোট তোমার মাঝারি তোমার বড় সকল আমল কবুল করে নেব। সুবহানাল্লাহ। জীবনে আমরা কত আমল করি, ও মুসলমান বলেন একটা আমল কবুল হবে 100% আমরা কেউ গ্যারান্টি দিতে পারি? কিন্তু আমার আল্লাহ বলেন একটা শর্ত মেনে নাও, শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ বললাম তোমার জীবনের সকল আমল কবুল করে নেব। 9 নম্বর পুরস্কার হলো, তোমার জীবনে সফলতা, তোমার জীবনে যত প্রকার সফলতা প্রয়োজন তাকওয়াবান হওয়ার কারণে আমি আল্লাহ সফল করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, নিশ্চয়ই সফল হবে তারা কলিজার ভিতর আমি আল্লাহর ভয় যারা লালন করবে, নিজের দায়িত্বে তাদেরকে সফলতার মালা পরিয়ে দেব। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। 10 নম্বর পুরস্কার হলো, চূড়ান্ত ঠিকানা জান্নাত। ও মুসলমান বলেন জান্নাতে যাওয়ার ইচ্ছা মনস্কামনা আমাদের আছে না নাই? আমার আল্লাহ বলেন, ও গোলাম, যদি তুমি জান্নাতি হতে চাও, চূড়ান্ত ঠিকানা জান্নাত চাও, তাহলে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ভয়কে অন্তরে জাগ্রত করো, তার মানে মুত্তাকি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আমার আল্লাহ বলেন দৌড়াও দৌড়াও সবাই দৌড়াও আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও কেউ যদি আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও আমি আল্লাহ তোমাকে কবুল করে নেব তোমার জীবনের গুনাহ মাফ করে দেব আর তোমার চূড়ান্ত ঠিকানা জান্নাতকে আমি আল্লাহ বরাদ্দ করে দেব সুবহানাল্লাহ শর্ত হলো তাকওয়াবান হয়ে যাও